বৃষ্টির মধ্যে ঘরে বসে খিচুড়ি খাওয়ার মজাই অন্যরকম, কিন্তু বাইরে এই কাদার মধ্যে বাজার করতে যাওয়াটা একদমই অসহ্যকর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো সেদিন ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়ে গিয়েছিল, তারপর বাজারে যেয়ে তেমন কোনো বাজারই ছিল না। এখানে ডাঁটা শাক সহ মানে একদম চিকন চিকন যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো কিনে নিয়ে আসছিলাম, আর পাতাগুলো একদম কচি ছিল। তাই ভাবলাম যে আলু দিয়ে একটু ভাজি করে নিই। তো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে শাকটাকে বসিয়ে দিয়েছিলাম। আর যে কোনো শাক খেতে আমার খুবই ভালো লাগে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার কোন শাকটা সবচেয়ে বেশি পছন্দ। তো যাই হোক, এখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, আর শাকের সাথে একটা আলু দিয়েছিলাম। কেননা ডাঁটার শাক একদম শুধু শুধু ভাজি করলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না, একটু তেতো তেতো ভাব থাকে। তো তারপর সেদ্ধ করার পর এখানে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাগার দিয়ে নিচ্ছিলাম, আর একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। শাক ভাজিটা খেতেও ভীষণ মজার হয়েছিল। আর ওই যে যে ডাঁটাগুলো ছিল সে দেখতেই তো পারছেন কি চিকন চিকন ডাঁটা আলু দিয়ে এখানে আমি মলা মাছের যে শুটকিটা আছে সেই শুটকি দিয়ে রান্না করছিলাম। আর এই রান্নাটাও ছিল একদম এত বেশি মজার, এত বেশি লোভনীয় হয়েছিল, অনায়াসে কেউ 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে, এত বেশি মজা হয়েছিল। তো যাই হোক, ছোট একটা ভিডিওতে সম্পূর্ণ রান্না দেখাতে পারিনি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার সাইডে আউট নলেজ আছে, যেহেতু বাইরে বৃষ্টি, তারপরে আশেপাশে কাজ চলছে, প্লিজ একটু ইগনোর করবেন।